আসসালামু আলাইকুম। ভাই এক্সপেরিমেন্ট তো অনেক হইছে। এবার একটু থামেন। নতুন, নতুন পরিচালকদের অনেক সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পর কি হচ্ছে তার ফলাফল তো গত ২ সিনেমাতে দেখছেন। এবার একটু থামেন। এবার পরীক্ষিত পরিচালকের সঙ্গে অভিনয় করেন। আজকের কনটেন্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে গিয়ে শাকিব খানের আগামী ২ সিনেমার সম্ভাব্য পরিচালক। শাকিব খান একটি ভালো উদ্যোগ নিয়েছেন। নতুন এবং সম্ভাবনাময়ী পরিচালকদের তিনি সুযোগ দিচ্ছেন। বাট অভিজ্ঞতার ঘাটতি থাকার কারণে সেই পরিচালকেরা শাকিব খানকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আপনি চিন্তা করে দেখেন তো, দর্শক একটা নতুন পরিচালক প্রথম সিনেমায় নেমেছে, প্রথম সিনেমাতেই সে মেগা স্টার শাকিব খানের ডেট পাচ্ছে। এটা তো তার জন্য একটা, আমি বলবো, তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। না চাইতেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, একেবারে না চাইতেই বললে ভুল হবে, কারণ কিছুটা যোগ্যতা তার অতীতের না থাকলে একেবারেই ফ্রেশ কাউকে শাকিব খান সুযোগ দিচ্ছে না। মেহেদী হাসান হৃদয় নাটকে ব্যাপক কাজকর্ম করছে এবং তার কিছুটা অভিজ্ঞতা ছিল। প্রিন্সের ডিরেক্টর, তারও অতীতের নাটকের অনেক অভিজ্ঞতা ছিল এবং রকস্টারের ডিরেক্টর, তারও বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা ছিল। কিন্তু সিনেমা নির্মাণের অভিজ্ঞতা কয়জনের ছিল? হৃদয়েরও সিনেমা নির্মাণের অভিজ্ঞতা ছিল না, প্রিন্সের ডিরেক্টরেরও ছিল না, রকস্টারের ডিরেক্টরেরও ছিল না। সো হৃদয় যেখানে পরীক্ষিত, তার সিনেমা নির্মাণের অভিজ্ঞতা ছিল না, বাট সে সিনেমা ভালো বানাইছে। ওদিকে রায়হান রাফির সিনেমা নির্মাণের অভিজ্ঞতা থাকার পরেও আপনাকে নিয়ে সিনেমা ভালো বানাইছে এবং আপনার দুইটা সিনেমাই রায়হান রাফির সঙ্গে খুব ভালো গেছে। একটা সিনেমা যদি পাইরেসি না হইতো তাহলে সেই সিনেমা ইতিহাসের, আপনার সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয় করতো, সব রেকর্ড ভেঙে দিত। সেখানে হৃদয় বা রাফিকে আপনি যদি সুযোগ না দিয়ে অন্যান্য ডিরেক্টরকে এইভাবে সুযোগ দিতে থাকেন, তাহলে শাকিব খান 2.0 যেটা আপনি ক্রিয়েট করছেন সেটা খুব অল্প দিনের মধ্যেই আবার 1.0 তে নেমে আসবে। একের পর এক আর নতুন ডিরেক্টরকে সুযোগ না দিয়ে দুইটা নতুন ডিরেক্টরকে নেন, একটা পরীক্ষিত ডিরেক্টরকে নেন। এখন আপনার যে অবস্থা দাঁড়িয়েছে শাকিব খান, এখন আপনার সিনেমার যে অবস্থা দাঁড়িয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিনেমা হলে, তাতে বিভিন্ন লায়ন সিনেমা হলের মালিক দুঃখ প্রকাশ করলো, কষ্ট প্রকাশ করলো রকস্টার নিয়ে। তার মনের ক্ষোভ জানাইলো যে সে রকস্টার চালায়া তার ব্যবসা হয় নাই। হ্যাঁ, বরবাদ চালায়া ব্যবসা হয়েছে, তুফান চালায়া ব্যবসা হয়েছে, তাণ্ডব চালায়া ব্যবসা হয়েছে, কিন্তু রকস্টার চালায়া ব্যবসা হয় নাই, প্রিন্স চালায়া ব্যবসা হয় নাই। তো পরপর দুইটা সিনেমা চালায় যদি তাদের ব্যবসা না হয়, আপনার জন্যই তো অপেক্ষা করে সিনেমা হলের মালিকরা। সিনেমা হলের মালিক এবং সিনেপ্লেক্সের মালিকরা আপনার সিনেমার জন্য বসে থাকে যে শাকিব খানের একটা সিনেমা ঈদে আসবে, সেই সিনেমা দিয়ে যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে সারা বছরের খরচ চলে আসবে। তারপরে অন্যান্য সিনেমা যদি দুই একটা লাগা যায় তাহলে আমার অনেক প্রফিট হবে। তো সেইখানে যদি শাকিব খানের সিনেমা কোনো জায়গায় ফ্লপ করে, ব্যবসা মানে আশানুপাতিক ব্যবসা যদি না করে, সেই ক্ষেত্রে আসলে ধরা খেয়ে যায় ব্যবসায়ীরা, সিনেমা হল ব্যবসায়ীরা। এই ক্ষেত্রে আমার মনে হয় শাকিব খানের নিজেরও একটা সিনেমা হল থাকে, একটা না কয়েকটা সিনেমা হল থাকা জরুরি। তাহলে শাকিব খান একটু হিসেব করে সিনেমা সিনেমা করতেন। তিনি এমন সিনেমাই করতেন যে সিনেমা করলে তার সিনেমা হল টিকবে, যে সিনেমা করলে তার সিনেমা হলের ব্যবসা হবে, যে সিনেমা করলে তার সিনেমা হলে দর্শক ভরপুর থাকবে। শাকিব খান দীর্ঘ ক্যারিয়ারে, এই 26-27 বছর ক্যারিয়ারে সে একটা সিনেমা হল বানায় নাই, এটা কিন্তু দুঃখজনক। আমরা চাই এবং আমার মনে হয় আমার সঙ্গে দর্শক আপনারাও একমত হবেন যে শাকিব খানের কয়েকটি সিনেপ্লেক্স থাকুক। সিনেমা থেকে তো শাকিব খান অনেক কিছু পাইছেন, সিনেমাই তো শাকিব খানকে সবকিছু দিয়েছে। এবার সিনেমাকে শাকিব খানেরও তো দেওয়ার একটা বিষয় আছে। দর্শকদের দীর্ঘদিনের চাহিদা যে দেশের 64টা জেলায় অ্যাটলিস্ট 64টা সিনেপ্লেক্স হোক। কুমিল্লা থেকে সিনেমা দেখার জন্য ঢাকায় আসতে হয়, বরিশাল থেকে সিনেমা দেখার জন্য ঢাকায় আসতে হয়, রংপুর থেকে সিনেমা দেখার জন্য ঢাকায় আসতে হয়। এই যে বিভিন্ন জেলা শহর থেকে সিনেমা দেখার জন্য, মানে কেন সিনেমা দেখার জন্য ঢাকায় আসতে, কারণ সিঙ্গেল যেসব স্ক্রিন আছে, সিঙ্গেল হল, সেই সব স্ক্রিনে আসলে ভাই সুস্থ পরিবেশে সিনেমা দেখার মতো পরিস্থিতি নাই। একটা সিট নাই প্রপার, একটা ফ্যান নাই ওখানে, এসি নাই, স্ক্রিন নাই, সাউন্ড সিস্টেম নাই। তাহলে কেন একটা মানুষ এই জামানায় আইসা ওই হলে সিনেমা দেখবে? তাহলে ভালো একটা সিনেমা দেখতে হলে, সিনেমাটাকে ভালোভাবে উপভোগ করতে হলে তাদেরকে কি করতে হয়? ছুটির দিনে ঢাকায় আসতে হয়।
বা যেই সব জেলা শহরে সিনেপ্লেক্স আছে সেই সব জেলা শহরে যাইতে হয়। আমি কুমিল্লায় গেছিলাম কে স্ক্রিন ভিজিট করতে। সেইখানে যারা সিনেমা দেখছে দু একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা এই কুমিল্লা শহরে থাকে না, শহর থেকে মিনিমাম 20-30 কিলোমিটার দূরে থাকে। তার মানে কুমিল্লায় একটা সিনেপ্লেক্স হওয়ার কারণে তাদের সুবিধা হয়েছে, ঢাকা আসতে হচ্ছে না, কুমিল্লায় বসে তারা সিনেমাটা দেখতে পাচ্ছে। আজকে কুমিল্লা কে বলা হয় নেশার স্বর্গরাজ্য, মাদকের স্বর্গরাজ্য। ভাই প্রপার সিনেমা হল থাকলে, 8-10টা সিনেমা হল থাকলে, সংস্কৃতি চর্চা হলে আর খেলাধুলার চর্চা হলে মাদকের ইয়ে থাকে না, সুযোগ থাকে না। ফুটবল মাঠ নাই, খেলার চর্চা নাই, সংস্কৃতির চর্চা নাই, সিনেমা দেখার চর্চা নাই, থিয়েটারের চর্চা নাই, তাহলে তো মাদক গ্রাস করবেই। তো শাহিদ খান সিনেপ্লেক্স বানানোর সাথে সাথে সে যে সিনেমার উন্নয়ন করবে তা না, সে কিন্তু বাংলার যুব সমাজকে মাদকাসক্তি থেকেও দূরে সরিয়ে নিয়ে আসছে সিনেপ্লেক্স নির্মাণের মাধ্যমে। এটা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের যুব সমাজের জন্য কিছু করার শাকিব খানের একটা বেস্ট অপশন। শাকিব খানের উচিত, বহু টাকা তো কামাইছেন, আচ্ছা শাকিব খানের কিন্তু টাকাও ইনভেস্ট করতে হবে না সিনেপ্লেক্স নির্মাণে। শাকিব খান এমন একজন লোক, সে যদি একটা ডাক দেয় যে ভাই আমি একটা চেইন সিনেপ্লেক্স নির্মাণ করতে চাই, খান সিনেপ্লেক্স, খান সিনেপ্লেক্স বা শাকিব খান এসকে সিনেপ্লেক্স, এভাবে যদি একটা চেইন সিনেপ্লেক্স নির্মাণ করতে চাই, কে কে শেয়ার হোল্ডার হবেন? জাস্ট একটা আওয়াজ দিবেন, কে কে শেয়ার হোল্ডার হবেন। দেখবেন যে কোটি কোটি টাকা শাকিব খানের ফান্ডে ঢুকে যাবে শেয়ার হোল্ডার হওয়ার জন্য। সো এই সমস্ত জিনিসগুলো আমি জানি না শাকিব খানের আজ পর্যন্ত কেউ পৌঁছায় কিনা, আমি জানি না এই সমস্ত পরামর্শগুলো শাকিব খানকে কেউ দেয় কিনা। আজকে শাকিব খানের যদি 100টা সিনেপ্লেক্স থাকতো, আজকে রকস্টারের এই অবস্থা হয় না। কেন হয় না বলি, রকস্টার, শাকিব খানের সিনেপ্লেক্স থাকলেই যে রকস্টার ভালো চলবে তা কিন্তু না। দর্শক সেইটাই দেখবে যেটা দেখে দর্শকের পয়সা উসুল হবে। দর্শক সেটা দেখবে না শাকিব খান যদি এমন সিনেমা বানায় যে সিনেমায় আসলে দর্শক খুব একটি এনজয় করে না, সেই সিনেমা কিন্তু শাকিব খানের সিনেমা হইলেও শাকিব খান দর্শক দেখবে না। দেখেন আজকে রোহিত সিনেমাটা শাকিব খানের রকস্টারকে টপকায় যাচ্ছে, গতবার বনলতা এক্সপ্রেস সিনেমাটা শাকিব খানের প্রিন্সকে টপকা যাচ্ছে। তো এই ধরনের যে সামাজিক গল্পের যে একটা ডিমান্ড, এটা কি শাকিব খান বোঝে না? আমি জানি না বোঝে কি বোঝে না, তাকে কে কি বোঝায় আমি জানি না। কিন্তু দর্শক এখন আর ওই প্রচন্ড টাইপের মানে মারামারি কাটাকাটি এগুলার দর্শক দেখতে চায় না, খুব নেশাগ্রস্ত, খুব মাদকাসক্ত এগুলার দর্শক দেখতে চায় না। দর্শক এখন স্বস্তিতে ফিরতে চায়, স্বস্তির সিনেমা দেখতে চায়। নাহলে বনলতা এক্সপ্রেস এত ভালো করে না, রোজ এত ভালো করে না। দর্শক কি চায়, যুগ সময়ের সাথে সাথে দর্শক কি চায় সেটা কিন্তু বুঝতে হবে। কারণ শাকিব খানকে নিয়ে বনলতা এক্সপ্রেস বানালে চলবে না এই কথা বললে ভুল হবে। বরঞ্চ বনলতা এক্সপ্রেসে শাকিব খান থাকলে এটা আরো ডাবল টাকা কামাই করতো, এটা আরো 3 গুণ 4 গুণ টাকা কামাই করতো। শাকিব খানের উচিত তানিম রহমান, আহ, আহ, তানিম রহমানই তো বনলতা এক্সপ্রেসের ডিরেক্টর, যাই হোক, ও বনলতা এক্সপ্রেসের ডিরেক্টর, তারপরে রোহিতের ডিরেক্টর, ওদের কথা বাদে দিলাম, ওদের সাথে তো শাকিব খানের কাজ হয় নাই, হৃদয়ের সাথে তো কাজ হয়েছে, রাজুর সাথে তো কাজ হয়েছে। অ্যাটলিস্ট হৃদয় রামের সঙ্গে পরবর্তী 2টা সিনেমা করেন, দর্শকদের, হল মালিকদের এবং বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের একটু স্বস্তি দেন, একটু ইউটার্ন দেন। অনেক তো এক্সপেরিমেন্ট করার সুযোগ দিয়েছেন আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আপনাকেই যদি নিচে নামায় নিয়ে আসে, তাহলে আর এক্সপেরিমেন্টের ফায়দা কি হইল? একটা রকস্টার সিনেমা বানাইছে আপনাকে নিয়ে, সেই রকস্টার ধর্মী কোনো গানই নেই। একটা রকস্টার সিনেমা, সেই রকস্টার সিনেমার এমন কোনো গান তারা ক্রিয়েট করতে পারলো না যেই গানটা পুরো বাংলাদেশকে কাঁপাবে, যে গানটা পুরো বাংলাদেশের মুখে মুখে, মানুষের মুখে মুখে ছড়াই যাবে। তাহলে এই এক্সপেরিমেন্টের দরকার কি? এক্সপেরিমেন্ট করুক। এক্সপেরিমেন্ট আপনাকে নিয়ে 2 মাস না, এক্সপেরিমেন্ট করতে হলে আপনাকে নিয়ে 2 বছর ধরে এক্সপেরিমেন্ট করতে হবে, 2 বছর ধরে গবেষণা করতে হবে, মানুষের মস্তিষ্ক রিড করতে হবে, দর্শক কি চায় সেটা জানতে হবে, মাঠে নামতে হবে, নেমে এগুলো এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাকে নিয়ে বছরে একটা এক্সপেরিমেন্ট করুক। বছরে পর পর 2-3টা এক্সপেরিমেন্টের করার দরকার নাই, তাইলে আমরা যে সেকেন্ড কন্ট্রো পাইছি সেটাও আর থাকবে না। মনে হয় আমি অনেক কথা বলে ফেলছি, অনেকের কাত্রদাহ হবে এই কথাগুলো শোনার পরে, কিন্তু সেই কথাগুলোই বলছি আমি এই মুহূর্তে যে কথাগুলো সঠিক।